আবারও ছোটো মাছের একটা রেসিপি নিয়ে আসলাম। ছোটো মাছটা খেতে আমার বরাবরই খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি এখানে পাঁচমিশালি ছোটো মাছ নিয়েছি আর সব ধরনের গুঁড়া মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলোও নিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ে মাছগুলো দিয়ে তারপর সব একে একে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। ছোটো মাছগুলো কিন্তু সবসময় হাত দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগে। আর একটু যদি ঝাল করে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। রান্নাটা করার জন্য আমি এখন সব কিছু দিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেলটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে মশলার সাথে ছোটো মাছ এইভাবে মাখিয়ে রান্নাটা করলে খেতেও যেমন মজার আর রান্নার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। যেহেতু ছোটো মাছ বেশি একটা পানি আমি এখানে দিব না, পরিমাণ মতোই পানিটা দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে যাতে বেশি না হয়। বেশি হলে কিন্তু ছোটো মাছগুলো একদমই ভেঙে যাবে, তার জন্য পানির পরিমাণটা বুঝেই দিতে হবে। এখন আমি রান্নাটা চুলায় বসিয়ে দিলাম। আর ছোটো মাছ রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মাঝে ছোটো মাছগুলো রান্না করা হয়ে যায়। এই তো রান্নাটা আমার এদিকে হচ্ছে আর আমি অল্প একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। অল্প একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে করে কড়াইতে লেগে না যায়। রান্নাটা আমার একদমই প্রায় হয়ে এসেছে, ঝোলটা আমি আরেকটু কমিয়ে নেব। এই তো রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। ছোটো মাছের এইভাবে রেসিপিটা আপনারা চাইলে কিন্তু বাসায় রান্না করে দেখতে পারেন। অল্প সময়ে দারুণ একটা রেসিপি। যারা আমার মতো এরকম ছোটো মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলেই এইভাবে খুব তাড়াতাড়ি রান্না করে খেতে পারেন। আজকে আমার এই রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।